পাচ্ছে সে সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে একটাই ফিতনা, মুসলমান মুসলমান এই করেছে। দেখবেন ট্রেনে বাসে একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো ছেলেকে মাদ্রাসার ছেলেকে দেখা যায়, দেখবেন কিছু ভদ্রলোক আছে মুসলমানদের দিকে একটু নাক শেখায়, পিছন হাঁটে। কেন? মুসলমানদের গায়ে দুর্গন্ধ লেগে আছে, খারাপ কিছু লেগে আছে, ওই কারণে মুসলমানদের থেকে আমরা পিছনে হাঁটি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কত মরবে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আর কি দেখা যায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। হচ্ছে মবলিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা। হচ্ছে মবলিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা। মরছে বেগলো আখলাখ তবরে গো, মরছে বেগলো আখলাখ তবরে, মরছে বেগলো আখলাখ তবরে, আর কত মরবে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। কোন সময় এনআরসির ভয় দেখায়, কোন সময় আবার কত কি ভয় দেখানো হয়। মুসলমানদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা শুনে রাখো, যারা এই কথা বলে এদের তো এই দুনিয়াতে অস্তিত্ব ভারতের মধ্যে থাকবে না। আমরা এই ভারতের এই দুনিয়াতে ভারতের মধ্যে জন্ম নিয়েছি, ভারতের মাটিতে, আর আমরা মরে গেলেও এই আমাদের লাশটাকে ভারতের মাটিতে দাফন করা হবে। এটাই মুসলমানের পরিচয়। আমরা ভারতবাসী মুসলমান, এই ভারতের মুসলমানের এটাই পরিচয়। অন্য জনের তো যারা ওই রকম কথা বলে বেশিরভাগ ও তো পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেবে, কোন দেশে চলে যাবে আল্লাহ জানে। এই দুনিয়াতে আমরা সত্যি ভারতবাসী, এটাই তার প্রমাণ, তাই না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে
মাটির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই মাটিতে মরব এই মাটিতে জন্ম নিলাম এই মাটিতে মরব এই মাটিতে মই দোল মাথায় কাপড় বেঁধে না হো যায় মাথায় কাপড় বেঁধে না কালাম মাথায় কাপড় বেঁধে না দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান আর অবহেলা করো না এক কাতারে এসো না করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলিলে মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো